আসসালামু আলাইকুম। এখন আমরা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রবন্ধটির টাইপ 6 নিয়ে আলোচনা করব। টাইপ 6 আছে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর। চলো এখানে কি কি আছে আমরা একটু দেখে নিই। অভিন্ন তথ্যভিত্তিক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে উদ্দীপক, তাই না? উদ্দীপক নিয়ে বলা। তো এই উদ্দীপকের প্রশ্নগুলো আমরা একটু ঘাবড়ে যাই। চলো শুরু করি। প্রথম অংশে দেওয়া আছে অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখেতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা কবিতা থেকে এটা নেওয়া, ওমর ফারুক কবিতাটা থেকে নেওয়া। ওমর ফারুক অর্ধেক পৃথিবী শাসন করেছে ধুলার সিংহাসনে বসে। তখত মানে হচ্ছে সিংহাসন। সে খেজুর পাতা দিয়ে প্রাসাদ তৈরি করেছে, ঝড়ে আবার সে প্রাসাদ তার ভেঙেও গেছে, পড়েও গেছে। অংশ 2 নম্বর অংশে কি আছে? ভৃত চলিল উঠের পৃষ্ঠে, ওমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। ভৃত মানে হচ্ছে চাকর। চাকর চলিল কিসের পিঠে? উটের পিঠে। পৃষ্ঠে মানে পিঠে। ওমর ধরিল রশি, ওমর মানে আমাদের ওমর। মানুষের স্বর্গে তুলিয়া ধুলায় নামিল শশী, শশী মানে চাঁদ। দেখো তোমরা কি কেউ কখনো দেখেছো চাঁদ নিচে বা ধুলাতে এসে গড়াগড়ি খেয়েছে? খায়নি। এখানে চাঁদকে তুলনা করা হয়েছে ওমর ফারুকের সঙ্গে। তো বলছে ওমর ফারুক চাঁদ হয়েও উঠ থেকে নিচে নেমে গিয়ে চাকরকে উঠে বসাইছে, অর্থাৎ সে মহান গুণের একজন মানুষ। চাঁদ হয়েও সে নিচে ধুলাতে নেমেছে আর ধুলার মানুষকে সে স্বর্গে তুলেছে। এটাই হচ্ছে আমাদের এই অংশের কথা। এখন আমরা 43 নম্বর প্রশ্নটা একটু পড়ি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কথায় উদ্দীপকের অংশ 1-এর ভাবটি ফুটে উঠেছে? উদ্দীপকের 1-এ আমরা কি পেয়েছি? সে ওমর ফারুক অর্ধেক পৃথিবী শাসন করেছে ধুলার সিংহাসনে বসে, খেজুর পাতার প্রাসাদ দিয়ে সে হচ্ছে তৈরি করেছে, খেজুর পাতা দিয়ে সে প্রাসাদ তৈরি করেছে, বারবার সেটা খসে গেছে। ওকে, তো এখানে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণটি প্রকাশ পেয়েছে, আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, আমরা প্রথম প্রশ্নেই পেয়ে গেছি। উত্তর হবে ক। কবি রাজা মনে করেন না, সম্রাটও মনে করেন না, মানুষের প্রভুও মনে করেন না। উদ্দীপকটাই সেম। তারপর আমরা বাকিগুলো দেখছি না। হ্যাঁ, বাকিগুলো যেহেতু আমাদের অপশনে মিল নেই আমরা সেগুলো দেখছি না। এবার আমরা চলে যাব 44 নম্বরে। উদ্দীপকের অংশ 2-এ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণটি ফুটে উঠেছে, কোন গুণটি? সাম্য, মানবতা, মহা অনুভবতা। এক্স্যাক্টলি। উদ্দীপকে সবাই সমান হয়ে থাকতে চায় এবং মানে চাকরকে নিচে নামিয়েছে, চাকরকে উপরে তুলেছে, এটা সমানেরই অংশ। মানবতা, মানুষের মধ্যে ভালোবাসা, সেটাও প্রকাশ পেয়েছে। মহা অনুভবতা, মহান গুণও প্রকাশ পেয়েছে। তার মানে আমাদের উত্তর হচ্ছে 1, 2, 3, তিনটাই সঠিক। এরপর আমরা আরেকটা উদ্দীপক দেখবো। দেখো উদ্দীপকটা পড়ে আমরা 46 এবং 45 এবং 46 উত্তর দেব। শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ, করেছে ছালাম দূর হতে সব, ছুঁইতে পারিনি পদ। এটা আমাদের ওমর ফারুক থেকে নেওয়া, কবিতার নেওয়া 2টি লাইন। সে বলেছে অনেক লোভ, প্রলোভন মানে হচ্ছে লোভ, লোভ বিলাস বাসনা ঐশ্বর্যের মদ। ঐশ্বর্য মানে ধন সম্পদ, বিরাট কিছু, সব কিছু ছিল তার, কোনো কিছুই তাকে ধরতে পারেনি। দূর থেকে সে সব কিছুকে সালাম জানিয়েছে, অর্থাৎ গরিব জীবনকে সে বেছে নিয়েছে। উদ্দীপকে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে? অনাড়ম্বরতা, বিচক্ষণতা, মানবিকতা, নির্লোভ মানসিকতা। অর্থাৎ এখানে কি প্রকাশ পেয়েছে, কোন গুণটি? সঠিক উত্তর হবে অনাড়ম্বরতা। এখন আমরা অনেকেই জানি না অনাড়ম্বরতা শব্দের অর্থ কি, তোমাদেরকে বলে দিই। অনাড়ম্বরতা শব্দের অর্থ হচ্ছে আড়ম্বরতার বিপরীত। তার মানে জাঁকজমকহীন, সাদামাটা, সহজ সরল জীবনযাপন। তার মানে সঠিক উত্তর হবে অনাড়ম্বরতা। ওকে, বাকিগুলো যেহেতু আমাদের অপশনে নাই আমি আর পড়ছি না। চলে যাবো আমি 46 নম্বরে। উক্ত বৈশিষ্ট্যের কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন বৈশিষ্ট্য? এই যে অনাড়ম্বর বৈশিষ্ট্যের কারণে, অনাড়ম্বর বৈশিষ্ট্য মানে সাদামাটা সহজ সরল জীবন, এই বৈশিষ্ট্যের কারণে কি প্রকাশ পাচ্ছে? স্বেচ্ছায় দারিদ্র্যের কঙ্কট মুকুট তিনি মাথায় পড়লেন। এক্স্যাক্টলি, দারিদ্র্যের যে মাথায় মুকুটটা আছে সেটা সে ইচ্ছা করে নিয়েছেন। তুমি কি ইচ্ছা করে দারিদ্র্যকে বেছে নিব? বাট নবী সেটাকে বেছে নিয়েছেন, এটা কাইট। পাপী মানুষকে অভিশাপ দেবার চিন্তাও করেননি, এটাতে আসবে না। হ্যাঁ, এটা আসবে না। নিঃস্ব কাঙ্গালের বেশি মৃত্যুর দেশে চলে গেলেন, নিঃস্ব হয়ে। নিঃস্ব নিচু মানুষ কাঙ্গালের মানুষ হয়ে সে একেবারে মৃত্যুর দেশে চলে গেলেন। তার মানে আমাদের 46-এর উত্তর হচ্ছে 1 ও 3, 2 নাম্বারটা।
ঠিক এরকম সহজভাবে যদি তুমি পড়াশোনা করতে চাও, সহজভাবে যদি বুঝতে চাও, তাহলে আমাদের ইজি সিরিক্সের সকল বই তুমি তোমার পড়ার টেবিলে রাখতে পারো, সংগ্রহ করে রাখতে পারো। আমাদের সাজেশনের বইটি খুব দ্রুতই বের হয়ে গেছে, তুমি সংগ্রহ করে নিতে পারো। আচ্ছা, আমরা পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী আসে আমাদের 47 এবং 48। সেখানে কি আছে একটু ভালো করে লক্ষ্য করি আমরা। হ্যাঁ, একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে রৌদ্র ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙ্গিনা তলে। আচ্ছা, পিরান শব্দের অর্থ হচ্ছে কাপড় বা জামা। এটা আমাদের ওমর ফারুক কবিতা থেকে এসেছে। একটা মাত্র কাপড়, কে ওমর ফারুক একটা মাত্র কাপড়ই পরে থাকতেন, কারণ সে বিলাসিতা জীবনযাপন কখনোই করেন নাই। সে একটা মাত্র কাপড় ময়লা হয়ে গেছে, সেটা সে ধুয়ে শুকাইতে দিচ্ছে, শুকায়নি বিধায় সে রোদের মধ্যে ধরে বসে আছে কাপড়টা। আছে গো খলিফা আঙ্গিনা তলে। খলিফাকে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক, তার কথা বলছে। ওকে, আমরা প্রশ্ন পড়ি। 47 বলেছে, উদ্দীপকের পঙ্গক্তিতে মানে লাইনটিতে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধের কোন বিষয়ের সঙ্গে মিল রয়েছে? দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আড়ম্বরপূর্ণ জীবন, নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনাড়ম্বরপূর্ণ জীবন, নাকি নির্যাতিত হওয়ার চিত্র, নাকি এর তুচ্ছতা বোধের কারণ? তুচ্ছতা বোধ মানে সামান্যতা বোধের কারণে এটা হয়েছে? না। নির্যাতিত হওয়ার চিত্র? না। দেখো, আড়ম্বরপূর্ণ আর অনাড়ম্বরপূর্ণ এই বানানটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করি। আড়ম্বরপূর্ণ মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ, জাঁকজমকপূর্ণ বা অনেক চাকচিক্য, অনেক বিলাস বহন জীবনযাপন যে করে তাকে আড়ম্বরপূর্ণ বলে। আর অনাড়ম্বরপূর্ণ হচ্ছে একেবারে সাদামাটা, জাঁকজমকহীন, জাঁকজমকপূর্ণ করে না। এখন আমাদের এটার উত্তর হবে 47-এর 2। এখানে তোমাদেরকে আমি আরেকটা শব্দ শোনাই দিই। আড়ম্বরপূর্ণ আমি কি বললাম? জাঁকজমক সম্পূর্ণ মানে অনেক চাকচিক্যময় জীবন। ঠিকই আড়ম্বরের জায়গায় আড়ম্বরপূর্ণর জায়গায় যদি আমি আড়ম্বর শূন্য শব্দটা ব্যবহার করি, তাহলে অনাড়ম্বরপূর্ণ এবং আড়ম্বর শূন্য একই অর্থ বহন করে। আমি আবারও বলি, আমাদের অপশনে কি আছে? আড়ম্বরপূর্ণ, যেটার অর্থ হচ্ছে চাকচিক্যময়, অনেক বিলাস জীবনযাপন করে, জাঁকজমকপূর্ণ। আর অনাড়ম্বর মানে হচ্ছে একেবারে জাঁকজমক ছাড়া। এখন এই আড়ম্বরপূর্ণর জায়গায় যদি আমি আড়ম্বর শূন্য শব্দটা যোগ করে দিই, তাহলে অনাড়ম্বরপূর্ণ আর আড়ম্বর শূন্য একই শব্দই হয়, অর্থাৎ জাঁকজমক ছাড়া। এটা খুবই আসে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, বিশেষ করে এই বহুপদী এমসিকিউ গুলাতেই বেশি আসে। জানতে চাওয়া হয় মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর কোন গুণটি বেশি প্রকাশ পেয়েছে। অপশনে থাকতে পারে আড়ম্বরপূর্ণ, আবার থাকতে পারে আড়ম্বর শূন্য, আবার থাকতে পারে অনাড়ম্বরপূর্ণ। তাহলে আমরা উত্তর কি দিব অনাড়ম্বরপূর্ণ এবং আড়ম্বর শূন্য, এই দুটোর অর্থ সেম, কারণ কোনো জাঁকজমক নাই, সাদামাটা জীবন। আর আড়ম্বরপূর্ণ মানে হচ্ছে একেবারে জাঁকজমকপূর্ণ বিলাসিতা জীবন। আজকে বুঝাই দিলাম, এটা কখনো ভুলবা না। আমাদের প্রশ্ন আছে আরেকটা, কি 48 নাম্বার। চলো আমরা 48 নাম্বারে চলে যাব। 48 নাম্বারে কি বলেছে খেয়াল করি। 48 বলেছে, উল্লেখিত দিকটির বহিঃপ্রকাশ ঘটেছে কোন দিক থেকে? আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত যেই উদ্দীপকটা বলেছে যে সামান্য জীবনযাপন করতে, এটার রূপ কোনটা? হযরতের দারিদ্র্যের মুকুট মাথায় পরিধান করায়, নিজে নিজে সে দারিদ্র্যের জীবন নিয়েছে। গৃহে প্রদীপ জ্বলাবার তেল না থাকার মাধ্যমে হযরতের আত্মদোষ সকলের কাছে আত্মদোষ মানে কি? নিজের দোষের প্রকাশ? এটা না, উত্তর হবে 1 ও 2। 1 ও 2 কারেক্ট পেয়েছে, উদ্দীপকের সঙ্গে মিল আছে। আচ্ছা, এখন আমরা আমাদের আরেকটা উদ্দীপক দেখবো, সেটা হচ্ছে 49-50 নাম্বার। এখানে কি আছে একটু ভালো করে খেয়াল করি। ধার্মিক ও ন্যায়পরায়ণ রহমত আলী একদিন তার শিষ্যদের মাঝে, শিষ্য মানে শিক্ষার্থীদের মাঝে ধর্মকথা বর্ণনা করছেন। সকল শিষ্য তার ধর্মকথা নিঃশব্দে শুনছেন। এক অন্ধ শিষ্য মানে অন্ধ ভক্ত একটু দূরে বসে তার ধর্মকথা শুনছিল। সেই শিষ্যটি দু একটি কথা শুনতে না পেয়ে রহমত আলীকে হঠাৎ তা পুনরায় শোনাতে অনুরোধ করে বসল। রহমত আলী কোনো প্রকার বিরক্তি প্রকাশ না করে তাকে পুনরায় বুঝিয়ে দিলেন। অতঃপর বিস্মিত শিষ্যদের প্রতি, বিস্মিত মানে অবাক শিষ্য মানে শিক্ষার্থীদের প্রতি স্মিত মানে সামান্য পরিমাণে হেসে বললেন, ভাই আমি তোমাদেরই একজন, আমার বাবা মাকেও তোমরা সবাই চেনো ও জানো। এটা একেবারে নবীর কথা থেকেই আসছে, নবী যেটা মনে করতেন, নবী যেটা ভাবতেন সেই কথা থেকেই আসছে। এটা একেবারে মানে নবী সাধারণ জীবনযাপন করতেন, নবী সাধারণ মানুষের সঙ্গে ছিলেন, সেটাই প্রকাশ পেয়েছে। দেখো 49 নাম্বার কি আছে? উদ্দীপকটিতে প্রকাশ পেয়েছে ধার্মিক ও ন্যায়পরায়ণ ব্যক্তিদের চরিত্রের উদারতা, নাকি চরিত্রের
অহিসংহিষ্ণুতা, নাকি চরিত্রের পৌরস্য দীপ্তি, নাকি ঐশ্বর্য গুণ? আমরা একটু অপশনগুলো ব্যাখ্যা করি, খেয়াল করব। চরিত্রের অহিসহিষ্ণুতা মানে হচ্ছে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে না বা কোনো কিছু সহ্য করতে পারে না। তো নবীর মধ্যে কি এমন কোনো গুণ আমরা পেয়েছি যে নবী ধৈর্য ধারণ করতে পারে না? তাহলে আমরা এটা পাবো না। আর উদ্দীপকের যেই ব্যক্তিরা ছিল ধার্মিক ও ন্যায়পরায়ণ, তাদের প্রত্যেকের মধ্যেই ধৈর্য ছিল, তো এটা হবে না। ঐশ্বর্য গুণ মানে ঐশ্বর্য বলতে বোঝায় ধন সম্পত্তির মহৎ গুণকে। আমাদের নবী কি সেটা কখনো বেছে নিয়েছেন? বেছে নেন নাই, তার মানে এটাও হবে না। চরিত্রের পৌরস্য দীপ্তি, আচ্ছা পৌরস্য বলতে বোঝায় নীতি নৈতিকতা মহত্ব, আর দীপ্তি বলতে বোঝায় উজ্জ্বল দিক, অর্থাৎ চরিত্রের নীতি নৈতিকতার উজ্জ্বলতম দিকের কথা এখানে প্রকাশ পেয়েছে। যদি এটা আমাদের নবীর গুণের সঙ্গে মিলে যায়, কিন্তু আমরা সেই উত্তরটাই বেছে নিব যেটা একেবারে আমাদের কাছের উত্তর, চরিত্রের উদারতা। তার মানে আমাদের এখানে 49-এর সঠিক উত্তর হচ্ছে 1 নাম্বার, চরিত্রের উদারতার কথা এখানে প্রকাশ পেয়েছে। আমাদের পরবর্তী অপশন দেখো। আচ্ছা 50 নাম্বারটা দেখো, 50 নাম্বারে কি আছে? 50 নাম্বারে আছে ভাই আমি তোমাদের একজন। এই উক্তিটি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধের যে উক্তিটির সাথে সাদৃশ্যপূর্ণ। আমি রাজা নই, সম্রাট নই, এটা কারেক্ট। আমি মানুষের প্রভু নেই, এটাও কারেক্ট। তিনি একজন অপুরুষের মানুষ। অপুরুষ মানে তো নীতি নৈতিকতা নয়, বিবেকবান নাই, তাই না? তো আমরা অপুরুষটা কেন দিব? এটা হবে না, তেমন উত্তর হবে 1 ও 2 নাম্বারটা কারেক্ট আনসার। আশা করছি তোমরা সকলেই সবকিছু বুঝতে পেরেছো, তোমাদের ভালোও লেগেছে। ইনশাআল্লাহ তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকবে সব সময়, আমাদের ইজি সিরিজের সকল বইগুলো সংগ্রহ করবে। আসসালামু আলাইকুম।